আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি কানাডা থেকে ফেরার আগের দিন বা তার আগের দিন আমি আর ভাইয়া হাঁটতে বের হয়েছিলাম। তো গতবার যেটা হয়েছিল, আমি যখন লাস্ট টাইম গিয়েছিলাম তখন ভাইয়া আর আমি একটা মিনি ট্রেকিং করি বা হাইকিং করি। তো আমার হাঁটতে খুবই ভালো লাগে। এই জায়গাটাতেও আমি আর ভাইয়া হাঁটতে গেছিলাম, যেহেতু এখানে অনেকটা উঁচু জায়গায় যেতে হবে, তাই অন্য কেউ আর যায় নাই। বাচ্চাদেরকে তো নিয়ে যাওয়ার এখানে কোনো অবকাশ নাই, আর বাবাকেও নেওয়া হয়নি। তো আমি আর ভাইয়া সন্ধ্যাবেলা গেছিলাম যে আমরা এই সানসেটটা দেখবো। কিন্তু আমরা যেতে যেতে দেখা গেছে যে মাঝখানে বৃষ্টি হয়েছিল এক সাইডে, তো আকাশটা একদম ক্লাউডি হয়েছিল। আমরা বেসিক্যালি হাঁটতে গেছিলাম ফোর্ট ম্যান ব্রিজে, যেটা আমরা বিভিন্ন সময় ব্রিজ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, বিভিন্ন সাইড থেকে দেখছি। তো আজকে আমি আর ভাই এখানে হাঁটতে গেছিলাম, এখানে একটা ওয়াকিং ওয়ে আছে। তো এত ভাল লাগতেছিল এই আকাশটা দেখতে। ভ্যানকুভারের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ সেটা এই ক্লাউডি যে এনভায়রনমেন্ট আছে এটা, এবং সাথে পাহাড়। তো আমি হাঁটতেছিলাম, তো শুরুর দিকে যেটা হয় যে শুরুর দিকে যখন হাঁটি তখন যখন আমরা উপরের দিকে উঠতেছিলাম, তখন মনে হচ্ছিল আল্লাহ আমি কত উপরে উঠছি, নিচে তো কিছু দেখা যাচ্ছে না। ইভেন গাছ যেটা ছিল অনেক লম্বা বা বড় যে গাছ ছিল সেটাও অনেক ছোট লাগতেছিল দেখতে, এবং ব্রিজটা এত সুন্দর লাগতেছিল দেখতে। আহ খুবই ভালো লাগতেছিল এবং এত উঁচু, বলার বাহিরে। তো আমি খুবই যাওয়ার সময় অবাক হয়ে সবকিছু দেখতেছিলাম, এবং ফেরার সময় মনে হয়েছে যে ইটস ওকে, যে ঠিক আছে। তো এখানে একটা রেল লাইন ছিল ওই সাইডে, ওখান থেকেও একটা ওয়াইড ভিউ দেখা যাচ্ছিল, বার্নাবি মাউন্টেনটাও দেখা যাচ্ছিল যেটা একদম ক্লাউডি হয়েছিল, এরকম একটা ওয়াইড ভিউ ছিল। এবং আমাদের হাঁটাহাঁটি শেষ করে পরে আমরা বাসার দিকে রওনা দিই। প্রায় 1 ঘন্টার মতো আমি আর ভাইয়া হাঁটি, এবং এই রাস্তাগুলো খুবই মিস করি। আল্লাহ হাফেজ।